কাজে যেদিন পাপি পাপের বোঝাই পড়বে কাজে সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কাটা পাখি আবার কেন পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাখানে সে মহাদিনে মহাখানে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও তুমি দিও হাউজে কাউসারে পাশে স্থান দিও তুমি শীতল আরশের নিচে সম্মান নিও রাসূলের প্রিয় উম্মত উঠিয়ে যাবে মহাবিশাল পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার সে মহানন্দে জান্নাতে সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও আমরা সকলেই বলি আমিন আমিন। সত্যি চমৎকার সুললিত কণ্ঠে আমরা মহাগ্রন্থ আল কোরআনের ৬৬ নম্বর সূরা তাহরিমের ১১ নম্বর আয়াতের শেষের অংশে যেখানে ফিরআউনের স্ত্রী আসিয়া বলেছিলেন রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, সেই আয়াতের অনুবাদের অংশটি আমরা একটি নাতের আমাদের বাড়ি তলা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের ভাইয়ের এই সঙ্গীতের সাথে মিল রেখে আমাদের সকলের এই মনের তামান্না যেন আল্লাহ কবুল করেন আমিন। সাথে সাথে তালিমুল কোরআনের পরিবারবর্গ যারা এখানে অর্থ প্রদান করছেন, শ্রম দিচ্ছেন, বিভিন্নভাবে জড়িত আছেন, আল্লাহ পাক তাদের জন্য যেন রব্বুল আলামিনের নিকটবর্তী স্থানে একটি বাড়ির ব্যবস্থা করে দেয় বলে সম্মানিত সুধী। এ পর্যায়ে আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন আমাদের রাহবার, যিনি আমাদের ট্রেনিং দিয়ে থাকেন, যার কাছ থেকে আমরা কোরআনের আলোচনা তেলাওয়াত শিখি। আপনাদের সকলের প্রিয় জনাব হযরত মাওলানা হাফেজ কারি আনোয়ার ইলাহি, প্রধান প্রশিক্ষক ও পরিদর্শক নুরানি আদর্শ তালিমুল কোরআন বাংলাদেশ। আমি সম্মানিত ওস্তাদকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য সকলকে অনুরোধ করছি।